ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর। টিকটক দেখে ছাপড়ি মতো খালি কপি করিস না। বঞ্চিত এসে তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা খালি গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে, এত ভাঙ্গা পকড়ে পড়ে দেবো। আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর তুই আছো 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলাবি তুই টিকটক করতে করতে। ঠিকই বুঝছে কথা কস না বুঝে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের হ্যান্ডসাম হিরো নিলয় আলমগীরের মারাত্মক কিছু সিগমা এবং অ্যাটিটিউড ডায়লগ। সেই ডায়লগগুলো টিকটক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্টস মাধ্যমে রাতারাতি শহর তুলে দিয়েছে। না ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিকই বলে। ও মা, তুমি না খেয়ে বুঝে গেলে, অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলা নাটকের কিং নিলয় আলমগীরের রক্ত গরম করা সব ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। তো বন্ধুরা, আমাদের লিস্টে প্রথমে রয়েছে যত গুরু তত মিষ্টি নাটকের সিগমা একটি ডায়লগ। এই কি হলো রে? ও নে তো তো দুইটা হয় না। কি রে? আমার ভিক্ষা দাস চিনোস? আমি কে? লক্ষ কোটি টাকার ব্যবসা আমার। ফকির আমি কি ভিক্ষুক রে? আমার ভিক্ষা দাস। বেচারা বুঝতেই পারেনি যে একসময় কোটিপতি ছিল, সে এখন ভিখারি। ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর। টিকটক দেখে ছাপড়ি মতো খালি কপি করিস না। বঞ্চিত এসে তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা খালি গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে, এত ভাঙ্গা পকড়ে পড়ে দেবো। ডায়লগটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এটি আমার হিংসুক হেটার্সদের জন্য। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলাবি তুই টিকটক করতে করতে। ঠিকই বুঝছে কথা কস না বুঝে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। নাটকটিতে পাবেল এবং নিলয়কে একে অপরের মুখোমুখি হিসেবে দেখা যায়, আর তাতেই নাটকটি আরো জমে ওঠে। আমার গাড়িতে ওঠার জন্য কত মেয়ে লাইন ধরে থাকে, কিন্তু আমি তাদের পাত্তা দিই না। তাদের পাত্তা না দিয়ে আমি তোমাকে পাত্তা দেওয়ার চেষ্টা করতেছি, আর তুমি ওকে ইগনোর করতেছো কেন? যেই ছেলে সব মেয়েদেরকে ইগনোর করে, সেই ছেলেকে আমি ইগনোর করতেছি। আমার লেভেলটা বুঝতে পারছেন? তোমার এই অ্যাটিটিউডটাই আমার ভালো লাগে। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার লেভেল একদম উপরে। যাই হোক, নাটকের নাম শো আপ। কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে, এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাছে সেরে ফেললাম। এরকমের সৌভাগ্য যেন আর কোনো পুরুষের না হয়। বাস্তব জীবনে তা ঘটলে অবস্থা কিন্তু ভয়াবহ। রাখো তোমার ফুল। এইসব ফকির নিয়ে এখানে কি করে? ফকির নিয়ে আসবে, ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা। ফকির নিয়ে কেন রাখতো? আমি রাখি নাই, বিশ্বাস করো। সে নিজের থেকে আইসা দাঁড়ায় রয়েছে তোমার বলে সম্বর্ধনা দিব। সে যদি এখানে আসছে, যদি আমি আগে থেকে জানতাম, আকাশের থেকে ট্রেন ঘুরে আমি চলে যেতাম। আরে ভাই, এই ডায়লগটা ছিল পুরোই মাখন। আদৌ কি এটা সম্ভব? আজকে সকালে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল, আমাকে দেখে তো পছন্দ করে ফেলছে। এরপর বিয়ের 3 তারিখ ঠিক করে মিষ্টি মুখ করে তারপরে গেছে। এই জন্য বলি এত মেকআপ করবা না। এত মেকআপ মেরা পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো করবে। হ্যাঁ, এটা আমার মেকআপ প্রিয় বান্ধবীর জন্য। সব বয়ফ্রেন্ড হারাতে না চাইলে মেকআপ কম করো। না ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিকই বলে। ও মা, তুমি না খেয়ে বুঝে গেলে, অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। যাই হোক, এই টপিকটি একটু স্কিপ করলাম। আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ। তুই কি করছিস? ও মা, আমি আবার কি করলাম? আরে তুই এখন আমার পিছনে লাগছিস কেন? তোর দেখলে কেউ বলবে তুই রকি চৌধুরীর মেয়ে আর সাফান চৌধুরীর বোন? আমার দেখলে মানুষ বলবে মুকেশ আম্বানির ছেলে, আর তোরে দেখলে বলবে গ্রামের মুকলেসের মেয়ে। আমার দিকে একটু শিখতে পারিস। আমি একটা সামান্য ঘড়ি কিনছি 26 লাখ টাকা দিয়া। হ্যাঁ, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি মুকেশ আম্বানির একমাত্র ছেলে। তো ঘুরে নিয়ে আরেকটি ডায়লগ দেন। আমার কাছে টাকা পয়সা হইতেছে গিয়ে হাতের ময়লা। মানুষ যেমন ময়লা মোছার জন্য, ঘাম মোছার জন্য টিস্যু ব্যবহার করে, আমি টাকা ব্যবহার করি। আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না। যদি বড়াই করতাম তাহলে এই যে
26 লাখ টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্সের ঘড়ি আনাইছি, এটা তো আগেই কইতাম, কই নাই তো, দরকার পড়ে না। যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা রোলেক্স। এরকম ফাপড় বেশি অ্যাটিটিউড ডায়লগ শুধু নিলয়কে দ্বারাই সম্ভব। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? পরে যদি কোনো পুরো ব্যক্তি আসে, তারা বাইর করো 5,000 টাকা নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? ভাই মেয়েরা লোভী আর ছেলেরা আবেগী। কথা কইতাছি, কথা শুনেন না, কইতাছি বাংকে নাই, হাতের মধ্যে সময় নাই, আজ আমি শুরু করতে জানেন থেকে। তুই এনে কি করো? তুই ভিক্ষা নাওস না কে? তোর কাছে 10 টাকা থাকে না, 2 টাকা থাকে না? এই নে 10 টাকা দে, ফকিররা যদি টাকা চায়, ফকিরকে টাকা দিস, ফকির সব চালু। ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। ফকিরকে 10 টাকা ভিক্ষা না দিতে পেরে উল্টা সে নিজেই ফকির হয়ে গেল। যাই হোক, তো সো গাইস, এই তো ছিল বাংলা নাটকের হ্যান্ডসাম কাস্টিং নিলয় আলমগীরের ভাবমার্কে কিছু ডায়লগ। সো এই ডায়লগগুলোর মধ্যে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো আজ এত পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।